গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আমরা তো খুব ভালো আছি। আপনাদের সাথে নিয়ে শুরু করলাম আরেকটা দিনের ছোট্ট একটা ব্লগ। আজকে সকালবেলা রেডি করছি আমার হাজব্যান্ডের জন্য ওটস। এখানে 4-5 চা চামচ ওটস দিয়ে নিলাম, কারণ ও সকালবেলা ওটস খায়। এই দেখুন, কথা বলতে 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 পড়ে গেল। তো ওর জন্য ওটসটা রান্না করে নিচ্ছি। আর এখানে দুধ গরম করছি, কারণ ও ওটসের সাথে দুধও খায়। সকালবেলার টিফিনেও এটাই খেয়ে বেরিয়ে পড়ে ডিউটিতে। তারপর দুপুরে খায় উবলা হওয়া চানা, মানে বয়েলড চানা, সাথে স্যালাড। ওটা হলো দুপুরের খাবার। অ্যাকচুয়ালি ও একটু হেলদি, তো তাই একটু ডায়েটিং করছে। এই তো ওটস হয়ে গেল। এখন ওকে দিয়ে আসবো ওটসটা, ও খেয়ে নেবে, খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বে। ছেলেমেয়েরা এখনও ঘুম থেকে ওঠেনি। এই দেখুন, ও বেরিয়ে পড়ার অনেকক্ষণ পর মেয়েও উঠে পড়েছে, ছেলে উঠে পড়েছে। আমাদের অন্য কাজগুলো করে নিচ্ছি, কারণ এখন আমার এগুলো একটু গুছিয়ে দিতে হবে। কাজের দিদিভাই আসে, ও শুধু ঝাড়ু মোছা এইসব করে, কিন্তু সোফা টোফা এগুলো একটু ঝেড়ে ডাইনিং টেবিলটা মুছে না দিলে অসুবিধা হয়ে যায়। তাই এইগুলো, কারণ বাচ্চাদের ঘর তো বোঝেনি, বাচ্চারা যেখানে আছে সারাক্ষণ ঘর উলট পালট হয়ে যায়। তাই একটু এগুলোকে ঝেড়ে মুছে রেডি করে নিচ্ছি। আপনারা তো জানেনই আমরা গোয়াতে থাকি, আর এটা আমার হাজব্যান্ডের কোয়ার্টার। মানে হাজব্যান্ডের কোয়ার্টার বলতে মানে আমাদের ব্যাংকের কোয়ার্টার। আমরা 1.5 বছর ধরে আছি গোয়াতে। হয়তোবা চলে যাব আরও, হয়তোবা সামনের বছর, না হলে 2026-এ তো চলেই যাব, কারণ ওদের 3 বছর পর পরই ট্রান্সফার হয়ে যায়। এই তো মেয়ে দেখুন ফোন নিয়ে বসে পড়েছে সকাল সকাল। ওকে বলছে এটা করো ওটা করো, ও কিছুই শুনছে না। তারপর এখানে আবার অন্য কাজগুলো করে নিচ্ছি। ওকে বলছি ব্রাশ করে আসো, টিফিন খেয়ে নাও, কিন্তু ও কিছুই শুনছে না, ওর কাজ নিয়ে ব্যস্ত। আমার মার স্নান শেষ, স্নান করে ও পুজো দিবে ওখান, কারণ মার একটু অভ্যাস সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান টান করে পুজো দিয়ে নেওয়া। মা আছে বলে আমার অনেক কাজ এগিয়ে যায়, কারণ আমার এখন পুজোটা দিতে হয় না, মাই পুজো করে নেয় স্নান টান করে। তারপর রান্নার কাজও অনেকটা মা এগিয়ে দেয়। এই ঘরটা একটু গুছিয়ে নিলাম, এবার চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখি কি রান্না করা যায়। এখানে আমি বসিয়ে দিয়েছি পালক পনিরের, কিছু পালক এখানে ধুয়ে বসিয়ে দিয়েছি, কারণ পালক পনির রান্না হবে। তো ওটাকে একটু ভাপিয়ে নেব, ভাপিয়ে তারপর ওটাকে রান্না করব, ব্লেন্ড করে তারপর রান্না করব। পালক পনিরটা আমাদের ঘরের সবারই খুব পছন্দ, আমার পছন্দ না, আমার ছেলে মেয়ে বর ওদের খুব পছন্দের একটা খাবার। আমি আবার সকাল থেকে উঠে এখনও একটুও চা খাওয়া হয়নি আমার, কারণ কাজও ব্যস্ত হয়ে গেছি। কারণ সকাল সকাল অন্য কাজগুলো না করলে মানে একটু অসুবিধা হয়ে যায়। তাই এখন ভাবলাম যে এখানে একটু কাজ করতে করতে একটু চা খেয়ে নিই, কারণ আমি আবার একটু চাটা না হলে হয় না, যেমন মনেই হয় না যে সকালবেলার এটা কি বলবো মর্নিং শুরু হয়েছে আমার, কিন্তু হয়ে ওঠে না। কারণ সকালবেলা উঠেই মানে এটা করতে হয় ওটা করতে হয়, সবার আগে তো বরকে রেডি করে বের করতে হয়, কারণ ওর ডিউটি চলে যায়। এখন একটু দেরি করে ওঠার মেইন কারণ হচ্ছে আমার ছেলে মেয়েদের ছুটি চলছে স্কুলের, তাই একটু দেরি হলেও চলে। আর গোয়াতে ঠান্ডা একদমই নেই বলবো না, ঠান্ডা নেই, কারণ এটা সমুদ্রের তীরে তো, তাই মানে চারিদিকেই সমুদ্র, তাই ঠান্ডাটা নেই, কিন্তু হালকা হালকা একটা মানে ঠান্ডার অনুভূতি আছে সকালবেলা মনে হয়। আর রাত্রিবেলা যখন আপনি বাইক নিয়ে বেরোবেন কখনো, তখন একটু গায়ে গায়ে হালকা ঠান্ডা বাতাস লাগবে। এছাড়া সেরকম ঠান্ডা নেই গোয়াতে। কিন্তু গোয়াতে বৃষ্টিটা প্রচুর হয়,
মানে বর্ষাকালটা অস্বাভাবিক বর্ষাকাল এখানে। এই তো মেয়ের জন্য হরলিক্স করে নিলাম আপনাদের সাথে গল্প করতে করতে। ও সকালবেলা আগে একটু হরলিক্স খায়, দুধ দিয়ে একটু ওর জন্য হরলিক্স বানিয়ে ফেলছি। আর ওখানে মা সবজি কেটে রেখেছে, দেখুন আজকে একটু মিক্স ভেজ করব। এখানে একটু দুধ পড়ে গেছিলো, তাই ভাবলাম একটু মুছে নেই। আপনাদের কেমনভাবে দিনটা শুরু হয় সেটা তো আমি জানি না, কিন্তু আমার তো ভাই এইসব নিয়েই দিন শুরু হয়। এই তো এইভাবেই চলছে। এখানে আবার রান্না শুরু করে দিলাম। এখানে একটু আলু ভাজা করে নিচ্ছি, এখানে কিছু মশলা টশলাও দিয়ে দিলাম, মা দিয়ে দিচ্ছে। কারণ এই আলুটা ভাজা হচ্ছে কলার মোচা রান্না করবে। গোয়াতে অ্যাকচুয়ালি সবজি খুব কম পাওয়া যায়, কিন্তু মাঝে মাঝে হঠাৎ করে কিছু কিছু জিনিস পাওয়া যায় আমাদের, তাই কলার মোচাটা মা রান্না করে নিল। এই দেখুন আজকে আমার বাবা চলে এসেছে রান্নাঘরে। বাবা এখানে এসে বলছে আমি আজকে নিরামিষটা রান্না করব। ওনার নাকি, আমার বাবা রান্না খুব ভালো করে, উনি খুব ভালো রান্না করতেও পারেন, সব সময় আমাদের হেল্প করে। সবজি কাটা, মাছ বাজার থেকে মাছ যখন নিয়ে আসে সেগুলো কেটে ধুয়ে বেছে দেবে। তারপর মানে এখন তো আমার মা আছে বলে তোরা করে না, আমার বাবা এখন রিটায়ারমেন্টে চলে গেছে, কি করবে, তো এইভাবেই সময় কাটায়। আমার ছেলের পড়াশোনা, মেয়েকে দেখাশোনা, মানে সব বেশিরভাগই আমার বাবাই করে। এই দেখুন বাবা বললো যে আমি আজকে রান্না করব, তাই বললাম ঠিক আছে করো। তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদের দেখাই। চলে গেল। এবার সন্ধেবেলা আমরা চলে এলাম। এখানে সন্ধেবেলায় আমার মেয়ে বলছে আইসক্রিম খাবে। এই আইসক্রিমটা অ্যাকচুয়ালি আমার বানানো হয়েছে ঘরে, আর এই আইসক্রিমটা বানিয়েছে আমার বর আর আমার মেয়ে মিলে। আর এই দেখুন এখন সন্ধেবেলায় চলে গেলাম একটু বাজারে বাজার করতে। তারপর নিয়ে এলাম কিছু দরকারি জিনিস, তারপর ভাবলাম একটু আপনাদেরও দেখাই। এই দেখুন এসে দেখি আমার ছেলে মোবাইল নিয়ে ব্যস্ত, সারাক্ষণ মোবাইল দেখবে, মানে স্কুল ছুটি মানেই মোবাইল। এখানে কি জানি খেয়েছে, ওর দিদন দিয়েছে, খেয়ে খাটেই বসে পড়েছে, ও কি জানি করে বেড়াচ্ছে। এই দেখুন আমার ঘর কি নোংরা, কেউ কিছু ভাববেন না। আর এই দেখুন যা যা নিয়ে এসেছি, মা আবার বসে পড়েছে এগুলো গোছাতে। মা বলছে দাঁড়া, এগুলো এভাবে রাখলে হবে না, এগুলোকে একটু গুছিয়ে রাখি। এই দেখুন কলার মোচাটা, আমার মা আবার বাজার থেকে যা কিছুই আনি আগে থেকেই সব মানে আনার সাথে সাথেই সব ঠিকঠাক করে সব জায়গায় গুছিয়ে রাখবে। মার এটা সবসময়ের অভ্যাস। থ্যাংক ইউ। কেমন লাগলো ভিডিওটা একটু জানাবেন। ধন্যবাদ সবাইকে।